হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, অনেক সময় আমরা গাড়ি কিনি, কিন্তু সেই গাড়ি নিজে না চালিয়ে এক বা একাধিক ড্রাইভার দিয়ে চালাই। মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী মালিক ছাড়া অন্য কেউ গাড়ি চালালে ড্রাইভারের বেশ কিছু নথিসহ অথরাইজেশন লেটার প্রয়োজন হয়। তাই সাধারণ মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে অনুমোদন পোর্টাল। তো বন্ধুরা, চলো দেখে নিই কীভাবে তোমরা বাড়িতে বসে এই পোর্টাল ব্যবহার করে অথরাইজ ডকুমেন্টটি পাবে। তোমরা গুগলে এসে দেখো, আমি যেমন এখানে লিখেছি অনুমোদন.wb.gov.in, এইভাবে তোমরা লিখবে। লেখার পরে তোমরা কি করবে, এখান থেকে করে দেবে এন্টার। পরবর্তী একটি পেজ খুলবে যেখানে লেখা থাকবে অনুমোদন.wb.gov.in। এই যে দেখতে পাচ্ছ উপরে যে 1 নম্বর লিঙ্কটি, এই 1 নম্বর লিঙ্কে ক্লিক করবে। অনুমোদন পোর্টালের যে ফ্রন্ট পেজটি আছে সেই পেজটি দেখতে ঠিক এরকম হবে। আসলে তোমরা এখানে কিছু সাধারণ জিনিস দেখতে পারবে। তো ডান দিকে ডাউনলোড, লগ ইন, রেজিস্টার, যে সমস্ত বন্ধুদের এখানে ইউজারিং পাসওয়ার্ড আগে বানিয়ে নিয়েছো তারা সোজাসুজি লগ ইনে ক্লিক করবে। আর যাদের এখনও অবধি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়নি বা নতুন, তারা কিন্তু এই রেজিস্টার বাটনে ক্লিক করে প্রথমে রেজিস্টার করবে, তারপর কিন্তু লগ ইন করতে হবে। আর এখানে কিন্তু আরেকটা অপশন আছে, জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, আর নিচে আছে হেল্পলাইন নাম্বার। যদি কোনো ইনকোয়ারি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এখন আমরা যেহেতু একটি গাড়ির অথরাইজ সার্টিফিকেটটি বের করব, তার জন্য আমরা কি করব, রেজিস্টার বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই তোমাদের যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটি দেবে, দিয়ে এখান থেকে গেট ওটিপি করবে। এখানে যে ওনার, গাড়ির ওনার, সেই ওনারের আধার নাম্বারটি এখানে ফিল করতে হবে। ওটিপিটি এখানে লেখার পরে তোমরা এখান থেকে করবে হলো ভেরিফাই হয়ে গেলে তারপর তোমাদের সামনে কিন্তু আরেকটি অপশন খুলে আসবে। এখানে চাইবে হলো ফোন নাম্বার। এখানে তোমরা তোমাদের একটি ফোন নাম্বার লিখে দেবে। ফোন নাম্বারটি লেখা হলে তোমরা এখান থেকে করে দেবে রেজিস্টার। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেল। দেখো নিচে লেখা চলে এসছে, ইওর প্রোফাইল ইজ রেজিস্টার্ড, প্লিজ সাইন ইন। তো সাইন ইন করার জন্য বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, এই যে লগ ইন হেয়ার অপশনটি এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখো চলে আসবে মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটি আমরা দিয়ে রেজিস্টার করলাম সেই নাম্বারটি এখানে লিখতে হবে। মোবাইল নাম্বারটি লিখে নিয়েছি, করবো হলো লগ ইন। তো যে নাম্বারটি তোমরা এখানে দিলে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে। তারপর করবে ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে যেখানে দেখতে পারবে ভেহিকেল পেমেন্ট সাকসেসফুল, অথরাইজেশন লেটার জেনারেট, এই অপশনটি থাকবে। উপরে দেখো লেখা আছে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার। এই যে অপশনটি আছে এই অপশনে এখন ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আধার অথেন্টিকেট করতে হবে। আর আধার অথেন্টিকেট করার আগে নিচে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটি পড়ে নেবে। তারপর এখানে দেখো পাশে একটি টিক বক্স আছে ক্লিক করার, এখানে টিক বক্সটা দিয়ে নেবে। টিক বক্সটি দেওয়া মাত্রই দেখবে এই আধারের যে লেখার জায়গাটা এটা খুলে যাবে। আধার নাম্বারটি লেখা হয়ে গেছে, এখান থেকে করবে হলো গেট ওটিপিটি লিখে করবে হলো ভেরিফাই করার পর কিন্তু বন্ধুরা এখানে আধার অথেন্টিকেট ফেচ করে এখানে আধারের সমস্ত ডিটেলস চলে আসবে, নাম, ফটো, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মেল ফিমেল অপশনে চলে আসবে। তো সব কিছু ঠিকঠাকই থাকবে। তারপর তোমরা কী করবে, দেখো এখানে অথরাইজেশন টাইপ, এখানে যখন আসবে দেখতে পারো দুটি অপশন আছে, একটি হলো ভেহিকেল ওনার, আরেকটি আছে অথরাইজ সিগনেটারি অর্থাৎ কোম্পানির জন্য। তো আমরা কী করবো, যেহেতু আমার গাড়ি অন্য আরেকজনকে দেবো, সেই ক্ষেত্রে প্রথম যে অপশনটি আছে এটি চুজ করব। আর যদি কোম্পানির ক্ষেত্রে হয় তাহলে কিন্তু তোমরা দ্বিতীয় অপশনটি নেবে। তো আমি যেহেতু আমার প্রাইভেট গাড়িটি আমি অন্য একজন ড্রাইভারকে দেবো, তার জন্য প্রথম অপশনটি নিয়ে নিচ্ছি। এরপরে আছে বন্ধুরা জুরিসডিকশন। এটি হচ্ছে বন্ধুরা অর্থাৎ তোমাদের গাড়িটি কোন আরটিওর আন্ডারে সেটি কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমার গাড়িটি যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটি নিয়ে নিচ্ছি। এরপর কি আছে, ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমাদের যে গাড়ির আরসি নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখবে। গাড়ির নাম্বারটি এখানে সম্পূর্ণভাবে লেখা হয়ে গেলে তোমরা এখান থেকে করবে হলো গেট আরসি ডিটেলস। তো বন্ধুরা গেট আরসি ডিটেলস যখনই তোমরা করবে, করার পর কিন্তু তোমাদের গাড়ির সমস্ত ডিটেল অর্থাৎ গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, ওনার নেম এখান থেকে শো করবে। নিচে আছে দেখো লেখা আছে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, অর্থাৎ তুমি তোমার গাড়িটি যে ড্রাইভারকে দিচ্ছ সেই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর কী করবে, তোমরা এখান থেকে করে দেবে হলো প্রসিড। তোমরা এখান থেকে প্রসিড করার পর কিন্তু এখানে কি করবে, ড্রাইভারের নাম, ড্রাইভারের ডেট অফ বার্থ, এখানে ড্রাইভারের অ্যাড্রেস, আর এখানে ড্রাইভারের এক কপি ফটো অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এখান থেকে এই টিক বক্সে টিক করে দেবে হলো সাবমিট করার পর
বন্ধুরা পরে যে পেজটি খুলবে এখানে কিন্তু ওনার এবং ড্রাইভার এই দুই পার্টির অর্থাৎ দুই পক্ষেরই কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে। উপরে হচ্ছে গাড়ির ওনারের ডিটেলস শো করবে, তারপর ভেহিকেল ডিটেলস শো করবে, আর নিচে আছে হলো ড্রাইভার ডিটেলস, অর্থাৎ ড্রাইভারের নাম, ড্রাইভারের গাড়ি লাইসেন্স নাম্বার, ছবি, এখানে কিন্তু সব কিছু শো করবে। এখানে দেখো বন্ধুরা এবার কী করতে লাগবে, এই পেমেন্ট 100 টাকা যে আছে 100 টাকা এখন পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করার জন্য কিন্তু এই পে ₹100 এখানে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে, দেখতে পাচ্ছ লেখা আছে মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে। তো এই গেটওয়েতে ক্লিক করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলি তোমরা প্রসেস পেয়ে যাবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে প্রসেসটি করে নেবে। পেমেন্টটি সাকসেস হয়ে গেলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে কিন্তু দেখতে পারবে ড্রাইভার ডিটেলস, ঠিক আছে, তারপর হচ্ছে এরকম একটি পেজ থাকবে, আর পেজের ডান দিকে লেখা থাকবে কমপ্লিট ডাউনলোড, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা অথরাইজড সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে এবং সেটি কিন্তু সম্পূর্ণ 1 বছরের জন্য। আর এটি কিন্তু পেমেন্ট করতে লাগে তার জন্য 100 টাকা। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বসে তোমরা তোমাদের গাড়ির জন্য অথরাইজ সার্টিফিকেটটি এইভাবে আবেদন করতে পারবে এবং আবেদন করার সাথে সাথে কিন্তু তোমাদের যে অথরাইজ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে এই পোর্টালে থেকেই। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।